আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার অ্যান্ড আউটসোর্সিং ক্লাস 25-এ আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক্স ডিজাইন 4। তো আজকে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের ফাইল মেনু থেকে। কারণ আমরা গত 3টি ক্লাসে আপনাদেরকে আমি টুলস বার সম্পর্কে আলোচনা করেছি। এই প্রত্যেকটা টুল বার সম্পর্কে আমরা যখন আলোচনা করেছি, আশা করি আপনারা পরিপূর্ণভাবে প্রত্যেকটা ক্লাস আপনি করেছেন এবং প্রত্যেকটা ক্লাসে এই প্রত্যেকটা মেনুকে আপনারা ভালোভাবে এক্সারসাইজ করেছেন। এবং আজকে যদি আপনারা এইভাবে এক্সারসাইজ করে থাকেন, তাহলে আজকে আপনাদের জন্য ফাইল মেনু কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এই মাইক্রোসফট অ্যাডোবি ফটোশপের এই যে ফাইল মেনু, এডিট মেনু, অনেকগুলো ফাংশন আছে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাবো, আপনারা যেন পরিপূর্ণভাবে আপনারা অ্যাডোবি ফটোশপের দক্ষ হয়ে উঠতে পারেন। তো যেটা হচ্ছে আজকে ফাইল মেনুতে আমরা প্রথম শব্দ যেটা হচ্ছে নিউ। আমরা জানি যে নিউ দিয়ে কী করতে হয়, নিউ দিয়ে নতুন পেজ বা নতুন পেজ আনতে হয়, নতুন পেজ আনতে হয়। সেক্ষেত্রে আপনি যখন নিউ বাটনে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, তখন একটা ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্সটি আপনি দেখেন এখানে লেখা আছে যে প্রেস সাইজ। এখন হচ্ছে আপনি যেই সাইজে প্রিন্টার নিতে, আমি যদি মনে করেন আপনি একটা ছবি প্রিন্ট করতে চান, তাহলে A4 সাইজে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, আপনি একটা যেতে পেপার সাইজটা A4 থাকে বেশি, সেক্ষেত্রে A4 সাইজটা নিয়ে আপনি ওপেন করবেন। করার পর আপনার যে ছবিটা আছে সেটা এখানে এনে, যেন আমি একটা ছবি আপনাদেরকে নিয়ে থেকে ওপেন থেকে একটা ছবি নিয়ে আসি। সাপোজ এখান থেকে আমি এই ছবিটাই প্রিন্ট দিতে চাই, তো সেটা এই যে ছবিটা আনলাম, আমরা উপরে ক্লিক করে এক সাইডে সরালাম। এখান থেকে এই মুভ বাটনে ক্লিক করে আমরা যদি এটা এই A4 নিয়ে আসি, এই যে সাইজটা, তাহলে এই সাইজটা আমি এখান থেকে যতটা দরকার, তাহলে এখানে কিবোর্ড থেকে মানে এটার উপর যখন চাপ দেবেন আর কিবোর্ড থেকে অল্টা চেপে আপনি কিবোর্ড থেকে অল্টা আপনি এটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টা চেপে তারপর হচ্ছে এই ছবিটা কতটা দরকার তার উপরে ক্লিক করে আপনি একটা একটা করে বাড়াতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি বাড়াচ্ছি। তার মানে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আপনি ছবিটার উপরে ক্লিক করে যখন আপনি যতটা নেবেন, ঠিক ততটাই কি হবে, বের হবে। আপনি যতটা চাচ্ছেন ততটাই কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। তো প্লাস আমি এটাকে সাপোজ এটা মনে করেন 5,000 ছবি, মানে যতটা দরকার আপনি অল্টা চেপে ধরে যখন এই ছবিটাকে টান দিবেন, তাহলে আপনি অটোমেটিক দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কি ছবিগুলো কপি হচ্ছে। তাহলে আমরা A4 সাইজে আমরা যতটা ছবি প্রয়োজন ততটাই কিন্তু প্রিন্ট দিতে পারবো। তাহলে অবশ্যই যে কোনো কিছু পাসপোর্ট বলেন, 3R বলেন, সব কিছুই কিন্তু আপনার প্রিন্ট দিতে হবে A4 সাইজটা নিয়ে। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। নিউ থেকে এই যে A4 সাইজ, হ্যাঁ, তারপর হচ্ছে ওপেন। এবার আপনি যে প্রিন্টটা দিতে চান এখানে সাজায়া এটা প্রিন্ট দিলে আপনি অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। তাহলে এটা আমরা গেল। এখন সেকেন্ড যেটা হচ্ছে আমাদের এখানে ওপেন। আমরা জানি ওপেন তো পূর্বে সেভ বা যে কোনো ইমেজ যেখানে ছবি আছে বা ক্যামেরা থেকে ছবি থাকে সেটা এখানে নিয়ে আসা। আপনি যে জায়গা দরকার সেখানে, আমি মাই কম্পিউটার ক্লিক করব, এখানে ক্যামেরা থাকতে পারে, ক্যামেরা থেকে আপনি ছবিগুলো নিয়ে আসতে পারবেন আপনাদের এই ফাইল। যেন এখান থেকে আমি একটা ছবি যদি নিয়ে আসি, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, নেচার একটা ছবি নিয়ে আসলাম, এই ছবিটা আমাদের প্রিন্ট দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অবশ্যই নিউ থেকে নতুন একটা পেজ এনে A4 সাইজটা নিয়ে আসব, এনে এটার মধ্যে আমরা কি করব, এটা কপি করে নিয়ে আসব। এই যে, তাহলে আমি যে সাইজে দিতে চাই, আমি যদি একটু বড় করে প্রিন্ট দিই, তাহলে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে আপনি সিলেক্ট হবে, তখন এটা এই বাটনটা কি আপনি যদি এই কোনায় ধরে আপনি ড্র্যাগ করেন, আপনি পুরোটাই কিন্তু বড় করে, তার মানে এই পুরো পেজ মানে A4 সাইজের পুরো পেজটাই কিন্তু আপনি প্রিন্ট করেন। এবং যদি বলেন যে না আমি দুইটা দেবো, সেক্ষেত্রে অল্টার চেপে ধরে আপনি যখন একটা চাপ দেবেন নিচে আরেকটা কপি হয়ে যাবে। তাহলে আপনি যেভাবে প্রিন্ট করতে চান আপনি একটু ফাঁকা করে করবেন, যাতে আপনি মাঝখান দিয়ে কাটতে পারেন ছবিটাকে। তাহলে এইভাবে কিন্তু আপনি একটা ছবিকে আপনি ইজিলি প্রিন্ট দিতে পারবেন। হ্যাঁ, যেন এটা আপনি দিলে আপনার দুই পেজে পুরোটাই প্রিন্ট আসবে। এখন যেটা হচ্ছে যে নিউ আমরা শিখলাম, কিন্তু নিউ থেকে পাসপোর্ট সাইজ কপি কিভাবে করব।
সাপোজ আমরা পাসপোর্ট সাইজের একটা ছবি তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সাইজ করব। আমরা জানি যে পাসপোর্ট সাইজ হচ্ছে 1.5, এটা কি দিব, ইঞ্চি দিব, যেহেতু আমরা ইঞ্চির সাথে পরিচিত বেশি তাহলে ইঞ্চি দিব। এবং এখানে আছে 1.9, যেটা এটা আমরা ইঞ্চি দিব। তারপর হচ্ছে এখানে রেজুলেশনটা আমরা সবসময় 300 দিব। কেন? কারণ রেজুলেশন 300 দিলে সাইজটা, ছবির ইমেজটা ভালো হয় এবং সাইজটা দেখতেও ভালো লাগে। তাহলে আমাদের পাসপোর্ট সাইজের মাপ কত? 1.5, 1.9, আর রেজুলেশন হচ্ছে 300। তাহলে এটা দেওয়ার পর আমরা ওকে দিব। তার মানে দেখেন, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের মাপ, পুরোটা হচ্ছে পাসপোর্ট সাইজের মাপ। এখন যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি করতে হলে, এখন মনে করেন এটা হচ্ছে একটা খাস, হ্যাঁ, এই খাসটা পুরোটা যদি আমরা একটা ছবি এনে দিই তাহলে কিন্তু পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। এখন এটা করতে গেলে কি করতে হবে আমাকে? অবশ্যই এটাকে আমরা কালার করব। আমরা সাধারণত দেখি একটা ছবিতে নীল কালার থাকে, হ্যাঁ, পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকে নীল। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সেট ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা কি করব? এই কালারটা সেট করে আমরা এই কালারটা নীল করে দেব। তাহলে আমাদের পাসপোর্ট সাইজ ছবি মোটামুটি কালারটা হয়ে গেল। এখন কি লাগবে? আমার মূল ছবিটা লাগবে। এখন এটা কিভাবে আনবো? আমরা দেখাইছি যে গত ক্লাসে যেভাবে হোক, যেখানে থাকুক না কেন, ছবিকে কিভাবে ক্রপ করে নিয়ে আসতে হয়। তারপর আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি। সাপোজ এখান থেকে আমি একটা ইমেজ নিলাম। ইমেজ নিয়ে এই যে এই ম্যাডামের যে ছবিটা আছে এখানে, এটা আমরা কি করব? পাসপোর্ট সাইজের ছবি বানাবো অথবা এটা বানাবো। তাহলে এখান থেকে আমরা ছবিটাকে একটু বড় করতে হবে। ছবিটা বড় করে আমরা এটাকে ক্রপ করে নিয়ে আসব। সাপোজ আমাদের এই ম্যাডামটাকে নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে এখন আমরা কি ক্রপ করতে হবে? আমরা জানি ক্রপ করতে কি করব? আমরা লেসো টুল দিয়ে করতে পারি, হ্যাঁ, পলিগনাল লেসো দিয়ে করতে পারি, অথবা ম্যাগনেটিক লেসো টুল দিয়েও করতে পারে। তবে আমি যেটা করব, আমি পলিগনাল দিয়ে করব, কারণ এটা দিয়ে করতে আমার কাছে ভালো লাগে। ওকে, এখন এটা আমি খুব সূক্ষ্মভাবে আমাদেরকে কাটতে হবে যেন একদম ক্লিয়ারলি এটা চলে আসে। তাহলে আমি নিচ থেকে একটু কতটুকু নিব? আমি একটু বেশি করে নিই, পরে আমি এটা ক্রপ করতে পারি। এখান থেকে এতটুকু নিলাম, হ্যাঁ, আমি ঠিক এতটুকু আপাতত নিলাম। একটু আপনার এই কাটাটা কিন্তু ভালোভাবে কাটলে আপনার ছবিটা অনেক সুন্দর হবে। যাক, আমি এগুলো সবগুলো নিয়ে গেলাম, দেখি কি হয়। আস্তে আস্তে আপনার ওনার এটা আস্তে আস্তে কি করতে হবে? ক্রপ করতে হবে। সূক্ষ্মভাবে নেওয়ার চেষ্টা করতেছি। খুব সূক্ষ্মভাবে আপনাদেরকে কাটতে হবে, কারণ যত সূক্ষ্মভাবে কাটতে পারবেন তত ছবিগুলো সুন্দর হবে। তাহলে আমাদের কাটাটা শেষ হয়ে গেল। এবার এইটাকে আমরা কি করব? কপি করব অথবা মুভ করব, হ্যাঁ। আমরা কপি করতে পারি অথবা মুভ করতে পারি। কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা আমাদের সেই জায়গায় নিয়ে বসা দেব। এই যে আমাদের এখানে ক্লিক করে এখানে বসা দিলাম। তাহলে দেখেন ছবিটা কিন্তু ক্রপ করে আমরা নিয়ে আসলাম। এখন এটা আমাদের কাজ শেষ, এটা কেটে দিই। তাহলে এই ছবিটাকে আমাদের আরেকটু কাজ করতে হবে। কিভাবে? এটা আমরা পুরো ছবিটা নিয়ে আসি, একটু বড় করে যেভাবে পাসপোর্টের ছবি হয় সেটা আমরা এখানে করব। একটু ছোট করে নিতে হবে,
কন্ট্রোল মাইনাস করে আপনারা ছোট করতে পারবেন, কন্ট্রোল প্লাস করে একটু বড় করতে পারবেন। জাস্ট আমি একটু সঠিকভাবে বসাই দিব, কারণ নিচে থেকে একটু ফাঁকা দিয়ে, যাক মোটামুটি ভাবে বসছে। এখন বাকি কিছু কাজ আছে, কি এটা একটু কাজ হচ্ছে, যেহেতু এটা একটু ঘোলাটে দেখা যাচ্ছে, সেটাকে আরেকটু প্রাণবন্ত বা অ্যাক্টিভ করার জন্য আমরা একটা কাজ করতে হবে। সেটা আমরা কোথায় যাব, ইমেজ। আমি যেহেতু ছবির কাজ করতে আমি দেখাচ্ছি, ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে অটো কালার। আমি আবার দেখাচ্ছি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে অটো কালার। আর কিবোর্ডের মধ্যে হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল বি চাপ দিলে অটো কালার হবে। তাহলে অটো কালার ক্লিক করে দেখি কি হচ্ছে, কালারটা একটু কি হয়েছে। এখন এই এটা হচ্ছে অরিজিনাল কালার। এখন আমরা যদি আরেকটু প্রাণবন্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা কোথায় যাব, ব্রাইটনেস। যদি আমরা ব্রাইটনেসে যাই, দেখেন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেসে ক্লিক করে আমরা একটু ব্রাইটনেসটা বাড়াতে চাই। দেখি ব্রাইটনেসটা এখানে এই ড্র্যাগ করে আমরা একটু বাড়াই দিতে চাই। না, ব্রাইটনেস হলে হবে না, আমরা কন্ট্রাস্টটা বাড়াবো। কন্ট্রাস্টটা বাড়ালে হ্যাঁ, কন্ট্রাস্টটা বাড়াইলাম। কন্ট্রাস্টটা বাড়ানোর পরে আমরা এটা গেল, হ্যাঁ এন্টার। তাহলে কন্ট্রাস্টটা একটু বাড়া দিলাম, একটু বাড়া দিচ্ছি আমরা, তাহলে একটু কি হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আমরা আরেকটু দেখতে পাচ্ছি সাইডে কিছু সাদা অংশ বাকি আছে। হ্যাঁ, এই যে আমরা অনেকগুলো সাইডে সাদা, এগুলো আমরা একটু ম্যাচ করব। এটা ম্যাচ করার জন্য আমরা কি করতে হবে, আমাদের এখানে যেটা হচ্ছে, আমাদের এই ম্যাচ করার জন্য আমাদের ক্লোন টুলটা আমাদের কাজে লাগতে হবে। ক্লোন টুলটা দিয়ে আমরা কি করব, এটাকে কপি করব, কলটার চেপে আমরা কপি করে এই অংশটা একটু আস্তে আস্তে কালো করে দিব। বা যে জায়গা প্রয়োজন আমাদের, অথবা আমরা যদি এটা করি ইরেজার দিয়ে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, ইরেজার দিয়ে আমরা এটা ক্রপ করব একটু। আমাদের মাস্টার ডিয়ামিটার যেটা আমরা বলি, এটাকে আমরা একটু বড় করে, সরি, জাস্ট একটু আমরা কি করব, এটা একটু, যে এগুলো মেসিং হয় না, এটা আমরা আস্তে আস্তে এই ইরেজার দিয়ে, হ্যাঁ ইরেজার দিয়ে আমরা এটা মেসিং করব। এই যে এখানে একটু কোণ আছে, সেটা আমরা একটু মেসিং করে দিই। কিবোর্ডে একটু মাউস দিয়ে আপনি শুধু এইভাবে ড্র্যাগ করে আপনি এটাকে একটু মেসিং করতে পারবেন। আর এই যেখানে কালো অংশ আছে, সেটা আমরা ক্লোন টুল দিয়ে আমরা এখান থেকে কি করব, ক্লোন টুল অথবা হিলিং ব্রাশ, যে কোনো একটা দিয়ে আমরা কি করছি, এই অংশটা যেমন এখানে একটু কালো আছে, এখানে সাদা অংশ, এই অংশটা একটু কালো, এটা দিয়ে আমরা কি করব, এই জায়গাটা একটু মেসিং করে ফেলব। মেসিং করে ফেলি, এবং এই সাইডটা একটু সাদা দেখা যাচ্ছে, সেটা আমরা এখান থেকে একটু কালো করে এটাকে মেসিং করে দিই। এটা আমরা করতেছি এখন, যেটা ক্লোন টুল দিয়ে আপনি এই জায়গাটা যেহেতু কালো আছে, সেটা একটু অল্টার দিয়ে চেপে কপি করবেন, মানে অল্টার দিয়ে চেপে ধরে আমরা ইয়েস বাটনে ক্লিক করে কপি করে, এরপর হচ্ছে আপনি এই জায়গাটা একটু ড্র্যাগ করবেন। দেখেন আপনি অটোমেটিক কিন্তু ওইটা কালো হয়ে গেল। হ্যাঁ, যে জায়গায় একটু ইয়ে লাগে মনে হয়, সেটাকে করে মেসিং করে ফেলবেন। তাহলে এটা মোটামুটি ভাবে আগের থেকে অনেকটা ক্লিয়ার দেখা যায়। এখন ছবিটা ছিল কোথায়, ছবিটা ছিল, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছবিটা ছিল অনেকের সাথে একসাথে ছবিটা তোলা ছিল, কিন্তু সেখান থেকে আমরা কি করছি, এটাকে পাসপোর্টের ছবি বানিয়ে ফেললাম। দেখেন ছিল কোথায়, আর এখন আমরা নিয়ে আসলাম কোথায়, দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন। তাহলে এইটা যদি আমি প্রিন্ট দিই, আমরা চাইলে এইটা পুরোটা কিন্তু অনেক কালার করতে পারি, ইউজ করতে পারি। আমি যদি আপনাকে দেখাই,
তাহলে এই ছবিটা আমরা কেটে নিয়ে আসলে এই পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করলাম। আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছেন। এবং এটাকে যদি আমরা আরেকটু কাজ করি সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টে যদি আমরা হিউজ বা হিউতে যাই, এখানে আমরা কিছু কালার আছে আপনাদের যদি দেখেন, আপনাদেরকে ওনার যে গায়ের রংটা এটাকে যদি আমরা একটু একটু ইউলো করতে চাই বা একটু ব্রাইটনেসটা যদি ইউলো করি, অথবা আপনি কয়েকটা কালার যেমন শাড়ি কালারটা আপনি অন্য কালার করতে পারবেন। আমরা হিউজ থেকে এই কালারগুলো আমরা করতে পারবো। অথবা এটা আমরা আগের মতনও করতে পারছি এরকম। হ্যাঁ, আমরা চাইলে বিভিন্ন এই শাড়ির ডিজাইনটা কিন্তু আমরা অটোমেটিক এই হিউজ থেকে আমরা চেঞ্জ করতে পারবো। যাক, এখন আমরা জাস্ট তাই রাখি। আমরা নেক্সট এটা দেখাবো আপনাদেরকে। তাহলে ছবিটা হয়ে গেল। এখন এই ছবিটাকে আমরা কি করতে হবে? সেভ করতে হবে। আমরা সেভ করে আমরা জানি যে আমাদের ফাইল মেনু থেকে আমরা সেভ করতে হবে। সেভ কোথায় করব? এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটন যখন ক্লিক করব, এখানে আমাদের কি একটা অপশন আসবে। এটা খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন। সেভ বাটন, এখন সেভ বাটন আসার পরে আমি এটা ডেস্কটপে আমার এই ফাইল বা যে কোনো ফাইল অথবা ডেস্কটপ আপনি সেভ করতে চাচ্ছেন। এখন এটা কিভাবে করব? এখানে লেখা আছে ফাইল নেম। ফাইল নেমে যাকে এটা লিখবো, এটা ওনার আমি যাকে পাসওয়ার্ড বানাইছি ওনার নাম হচ্ছে হাফসা হক। হ্যাঁ, তাহলে FA আচ্ছা এইচ দিয়ে, হ্যাঁ SAS হাফসা SOQA হক। তাহলে ওনার নাম হাফসা হক। এবং এটা কি ফরম্যাটে আমরা প্রিন্ট করলে, হ্যাঁ এখানে লেখা আছে দেখেন ফটোশপ PSD PDT। এখানে হচ্ছে আমাদের এই ছবিটাকে আমরা সকলগুলো সেভ করব JPEG। আমি আবারও ক্লিয়ার করে বলি, JPEG এই ফোল্ডারে আমরা সেভ করব, কারণ এটা হচ্ছে আমাদের ইমেজ। কিন্তু আপনি যদি মনে করেন এটাকে PDF ফাইলে করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে PDF কিন্তু লেখাই আছে, এই যে ফটোশপ PDF, এটার নামে সেভ করলেও আপনি এটা এডিট কিছুই করতে পারবেন না। হ্যাঁ, এডিট করা যাবে না, এটা PDF ফাইল। আপনি যদি বলেন না JPG, আমরা সবসময় যে কোনো ইমেজ মানে ছবি এটা সেভ করব JPG ফরম্যাটে। তো JPG ফরম্যাটে ছবি যদি সেভ করি এবং হাফসা হক সেভ করলাম, এটা আমাদের এই যে এখানে আসছে যে JPG অপশন। এখন এই ছবিটাকে আপনি কি মানে কোন কোয়ালিটিতে সেভ করতে চাচ্ছেন? কোয়ালিটিটা কি আপনি এখানে লো করবেন, নাকি মিডিয়াম করবেন, নাকি হাই করবেন, না ম্যাক্সিমাম করবেন? এখন আপনি লো করলে হচ্ছে কি মানে ছবিটা একটু লো প্রাইসে সেভ হবে, মিডিয়াম করলে একটু মিডিয়াম কোয়ালিটি, হাই করলে হাই কোয়ালিটি সেভ হবে। হ্যাঁ, তাহলে আপনি যদি হাই কোয়ালিটি দেন, তারপরে কি করলেন? ওকে দিলেন। এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সাইজটা, মানে এই যে আমার পাসপোর্ট সাইজের ছবিটা করতেছি, এই পাসপোর্ট সাইজের ছবির যে সাইজটা কত কেবি দেখেন, 56 kbps, মানে 56 MB। আমরা সহজে যেটা বলে কি MB বলি। হ্যাঁ, তাহলে এটা 56 kbps। তাহলে এটা সাইজটাও আমরা দেখলাম যে এই সাইজটার পরিমাপ এত হচ্ছে। আমরা চাইলে কিন্তু এটা কমাই দিতে পারবো। আপনি যদি মনে করেন যে না আমি সাইজটাকে আরো ছোট করে দিতে চাই, সেক্ষেত্রে আপনি ইচ্ছে মতো এখানে 28 kbps দিতে পারেন, 14 KB দিতে পারেন। মানে আপনি সাইজটা আপনি নিজে খুশি মতো কমাতে পারবেন। কারণ আপনারা জানেন যে অনেক জায়গাতে অনেক ভর্তি অ্যাডমিশন বা চাকরি ফাইলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট থাকে এত কেবির মধ্যে ছবিটা থাকতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে ছবিটা যখন সেভ করবেন, সেক্ষেত্রে আপনি লোয়ার কোয়ালিটি দিবেন, লোয়ার কোয়ালিটি দিয়ে এখান থেকে ইমেজ সাইজটা একটু কমাই দিবেন। তাহলে আপনার ওই যে সাইজটা, যেমন আপনার কিছুদিন আগে আমাদের মাস্টার্সে ভর্তি হতে আমাদের 100 কিলোবাইটের মধ্যে আমাদের ছবি দরকার ছিল। সেক্ষেত্রে অনেকেই কিন্তু এটা করতে পারে নাই, অনেক দোকানদাররা কিন্তু করতে পারে নাই। সেক্ষেত্রে অনেকে আমার কাছে আসছে। তো সেটা হচ্ছে এখান থেকে আপনি করলেন, কোয়ালিটিটা হাই করলেন, কোয়ালিটি করলে এখানে মাপটা দিলেন, তারপর সেভ দিলেন। তার মানে ছবিটা সেভ হয়ে গেল। আমরা যাই, এটা কেটে দিই, এটা কাজ শেষ, ক্লোজ করে দিলাম। এবং ছবিটা নিয়ে আসবো কোথা থেকে? ওপেনে গিয়ে দেখি কোথায় আছে হাফসা হক। আমরা একদম নিচে দেখে যাব, এই যে আমরা হাফসা ছবিটা পেয়ে গেলাম। এটা ওপেন করলাম, এই হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি। এখন এটাকে আমরা প্রিন্ট করতে চাই। এখন প্রিন্ট করতে গেলে আমরা কিভাবে করব? আমি আবারও দেখাইছি, একটু আগেও দেখাইছিলাম। এটা হচ্ছে নিউতে যাব, নিউ যে আপনি একটা A4 সাইজ প্রিন্ট নেবেন, নিউতে ক্লিক করে একটা A4 সাইজ প্রিন্ট নেবেন, A4 নেওয়ার পরে এখান থেকে
কি করবেন, এই পেজটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, আপনার সুবিধার জন্য এখান থেকে একটা মার্জিন নিয়ে নিতে পারেন। আমি আপনাকে একটা মার্জিন দিয়ে দিচ্ছি এখান থেকে, রোলস, এই যে রোলস একটা আছে, রোলস, এই মার্জিনটা আপনি নিয়ে রাখবেন। হ্যাঁ, না থাকলে এটা নেবেন, নিয়ে আপনাদের সুবিধার জন্য আমি একটা অপশন দেখা দিচ্ছি। আপনারা ঠিক এখান থেকে ক্লিক করে দেখেন, এখানে উপরে এই মার্জিনটাতে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে জাস্ট আপনারা কি করবেন, এখানে একটা দিবেন যাতে আপনার ছবিগুলো সহজে ইজি হয়। যেমন এখানে একটা রোলার দিলেন, রোলার দেওয়ার পরে আপনি কি করবেন, মুভ বাটন ক্লিক করে এই ছবিটা নিয়ে আসলেন এখানে। হ্যাঁ, এখান থেকে এটা নিয়ে আসলেন, বাস এটা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। তাহলে এখানে আমরা কি করবেন, এটা মিলাই দিবেন, কারণ এখানে যদি ফাঁকা থাকে তাহলে আপনার ছবিতে ফাঁকা থাকবে। তাহলে এটা করুন, এখন কতটা ছবি প্রিন্ট দিতে চান। এখান থেকে যেহেতু একটা ছবি আছে, অনেকে 5টা ছবি, এই 5টা ছবি 4টা ছবি চায়, আপনি কি করবেন, অলটা চেপে ধরে আপনি ছবিটার উপরে ক্লিক করে চাপ দিয়ে ধরে আপনি সরাবেন, তাহলে দেখেন ছবি বেরোচ্ছে। তাহলে আমরা এখানে রাখলাম একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এইগুলো একটু সমানভাবে করবেন। এটা একটু এরকম দিয়ে আপনি ক্লিক করবেন, এই যেহেতু এখানে একটা কাজ করবেন, এখানে কাজ করতে গেলে অনেক সময় দেখবেন যে চাপ দেওয়ার পরে সিলেকশন হচ্ছে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উপরে এই যে এখানে অটো সিলেক্ট লেয়ার, এটা চাপ দিয়ে রাখতে হবে। অটো সিলেক্ট লেয়ার যদি চাপ থাকবে, তখন আপনি এটা উপরে ক্লিক করে, দুইটা ক্লিক করলে কিন্তু সিলেক্ট হবে। তারপরে আপনি আপনার এরোকে কিবোর্ড থেকে এরো বাটন অথবা দিয়ে আপনি ডানে বামে নিতে পারবেন। হ্যাঁ, এই যে আস্তে আস্তে সরাতে পারবেন। তাহলে আপনি এখানে যদি সঠিকভাবে এগুলো দেন, তাহলে মাঝখানে কাটতে সুবিধা হবে। আর যদি আপনি মনে করেন এইভাবে একদম লাগাই দিলেন, তাহলে কিন্তু মাঝখানটা কাটতে আপনার অসুবিধা হবে, তাই না? তো কাটবেন যেহেতু একটু একটু ফাঁকা করে দিবেন, যাতে আপনারা কাটতে পারেন ছবিগুলো। সবগুলো সাইজ মানে এক গ্যাপিং, এই ফাঁকাটা এক দিতে চেষ্টা করবেন, তাহলে ছবিগুলো সবগুলো কাটতে আপনার সুন্দর হবে, কাস্টমারও খুশি হবে। তাহলে এই যে ছবিটা কি করলাম, সবগুলো 5টা হয়ে গেল। এখন আপনার আরও ছবি দরকার, সেক্ষেত্রে কী করবেন সেটা আমি বলি। সেক্ষেত্রে আপনারা কী করবেন, অল্টার চেপে না কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে আপনারা কী করবেন, সিলেক্ট করবেন 1 2 3 4 5। তাহলে সবগুলোর মধ্যে আমি একটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিব। দেওয়ার পরে আমরা অল্টার দিয়ে আমরা দেখব সবগুলো আসছে কিনা। হ্যাঁ, সবগুলো আসছে। আমি আবার আপনাদেরকে দেখাই। আপনি এই সবগুলো তো ছবি ওকে হইলো। এখন আপনি আরও ছবি দরকার, এখানে আরও 5টা ছবি দরকার বা আরও 10টা ছবি দরকার, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, শিফট চেপে কিবোর্ড থেকে শিফট চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে প্রত্যেকটা ছবির উপরে একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিবেন, কন্ট্রোল ই দেওয়ার পর এটা সবগুলো কি জয়েন কপি হয়ে যাবে। জয়েন কপি হওয়ার পরে আপনি ওই আগের মতন অল্টার চেপে আপনি এটা একটা যে কোনো একটাকে অল্টার চেপে যে কোনো একটাকে আপনি ধরে আপনি নিচে নামাতে পারবেন। দেখেন আমি যতটা প্রয়োজন আবার সবগুলো দিলাম। তাহলে এটা আমরা কিবোর্ড থেকে কিভাবে করলাম, অল্টার চেপে ধরে আমরা নামালাম, এটা কপি হচ্ছে। আর আমরা সবগুলো এই শিফট চাপ দিয়ে আমি মনে করেন এই সবগুলোকে আমি আবার জয়েন করতে চাই, আমি এটাকে কেটে দিই, কন্ট্রোল ডিলিট এটাকে, বা এই দুইটাকে আমি আবার একটু কেটে দিই, এই দুইটা। তার মানে এটা কন্ট্রোল শিফট চাপ দিয়ে কিবোর্ড থেকে শিফট চাপ দিলাম, দেওয়ার পরে এটা ক্লিক করলাম একটা, এটা ক্লিক করলাম একটা, তার মানে দুইটা আমরা কপি করব। তারপরে কন্ট্রোল ই চাপ দিলাম, কপি হয়ে গেল। এবার অল্টার চেপে ধরে আমরা এটাকে ক্লিক করলে কিন্তু দেখেন পুরোটাই চলে আসতেছে। তার মানে আমাদের জন্য খুব সহজে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। তাহলে এই বিষয়টা আপনারা আশা করি আজকে আপনারা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছেন। এবং এটাকে প্রিন্ট দিতে হবে। প্রিন্ট দিতে হলে কী করতে হবে, আমরা জানি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা শিখেছি বা এক্সেলে শিখেছি কীভাবে প্রিন্ট দিতে হয়। সেক্ষেত্রে আপনি এখানে প্রিন্ট বাটনে ক্লিক করবেন। প্রিন্ট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের যে কোনো যে প্রিন্টারে প্রিন্ট দিতে চাচ্ছেন সেই প্রিন্টারটা এখানে অন করবেন, করে আপনারা এখানে পেপার সাইজটা ওকে করবেন, যেহেতু A4 সাইজ ওকে করবেন। তারপরে এখানে আপনার কোয়ালিটি মানে হাই কোয়ালিটি, লো কোয়ালিটি আপনার অনেক প্রিন্টারে আসে, ওকে দেওয়ার পরে আপনি ওকে দেবেন, অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রিন্ট হয়ে যাবে। তাহলে ঠিক এইভাবেই কিন্তু আমরা কি করতে পারি, পাসপোর্টের ছবি প্রিন্ট করতে পারি। তো এই কাজটা হচ্ছে আমাদের এখানে নিউ ওপেন, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের সেভ, তারপর হচ্ছে
এখানে প্রিন্ট আসছে। তো এখানে নতুন কোনো শব্দ নাই, তবে একটা বিষয় আছে নতুন, সেটা হচ্ছে আপনি স্ক্যানিং করবেন কিভাবে। আপনি একটা স্ক্যানার থেকে স্ক্যানিং করে ছবি এখানে আনতে হবে। সেক্ষেত্রে আপনার কি করবেন, ইম্পোর্ট থেকে এখানে পিডিএফ, ইমেজ, পিডিএফ, এখানে আপনার যেই স্ক্যানারটা সেট আপ থাকবে সেই স্ক্যানারটা কিন্তু আমার এখানে থাকবে। স্ক্যানারটা থাকলে এখানে স্ক্যানারটা ক্লিক করবেন, অটোমেটিক ছবিটা চলে আসবে স্ক্রিনে। দেখ, এটা আমি প্র্যাকটিক্যালি আরেকটা ক্লাসে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে স্ক্যান করতে হয়। তাহলে এখানে যেটা হচ্ছে নিউ ওপেন, নিউ আমরা জানি, ওপেনও জানি। তারপর হচ্ছে ওপেন, সেভ এস, তারপরে ক্লোজ তো এটা বন্ধ করা, হ্যাঁ এটা বন্ধ করা আমরা জানি। সেটা হচ্ছে এরপর হচ্ছে সেভ এস আমরা জানি, নাম পরিবর্তন করা, কীভাবে নাম পরিবর্তন করতে হয়। তারপর হচ্ছে প্লেস কোনো দরকার নাই, এটা আমাদের এক জায়গা থেকে এক জায়গায় প্লেস করার কথা বলা হয়, সেটা প্রয়োজন লাগবে না আমাদের। তারপরে হচ্ছে আমাদের ইম্পোর্ট হচ্ছে আমাদের যে স্ক্যান করে কীভাবে ছবিটা আনতে হয় সেটা ইম্পোর্ট হচ্ছে আপনি কোনো ফাইল থেকে এখানে কিছু একটা নিয়ে আসছেন, যেমন জুম ভিউ থেকে একটা কোনো ফাইল নিয়ে আসছেন, হ্যাঁ এই যে হাফসা হক, এটা যদি আপনি এখানে জুম করেন, এটা নিয়ে আসছেন, সেটা বিষয়, কিন্তু এগুলো আপনাদের কাজে লাগবে না এখন। তারপর হচ্ছে ওয়ার্ক গ্রুপ, এটাও প্রয়োজন নাই, অটোমেটিক দরকার নেই। আপনার পেজ সেটআপটা দরকার আছে, কারণ পেজ সেটআপটা আছে কোন সাইজের প্রিন্টটা দিবেন, এ4 সাইজ এগুলো প্রিন্ট দিবেন, সেটা তো আমি আপনাদের দেখালাম কীভাবে পেজ সেটআপটা করতে হয় আমাদের এটা। তারপর হচ্ছে প্রিন্ট, এবং এখানে প্রিন্ট অনলি কপি, এটা হচ্ছে কি আপনার প্রিন্টও হবে এবং কপিও থাকবে, এরকম একটা অপশন হচ্ছে প্রিন্ট অ্যান্ড কপি। দেখ, এটা হচ্ছে প্রিন্ট অ্যান্ড কপি হয়ে গেল। তারপর হচ্ছে এখান থেকে আমরা যেটা হচ্ছে একদম শেষে আছে কি এক্সিট, হ্যাঁ শেষে আছে এক্সিট। তাহলে বেশিরভাগ কিন্তু আমাদের এই জিনিসগুলো দরকার, যেহেতু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শিখেছেন, এখন ওই আগের একটা অভিজ্ঞতা আছে, যেই কারণে আমি বিস্তারিত আলোচনা করলাম না, কারণ যেহেতু গ্রাফিক্সে যারা ওয়ার্ড ভালো জানে তারাই কিন্তু এখানে ভালো কিছু করতে পারবে। তাহলে এখান থেকে আমরা সবগুলি জানলাম, যে নিউ ওপেন, তারপর হচ্ছে ক্লোজ, এই যে সাময়িক বন্ধ করা, সেভ এস নাম পরিবর্তন করা, সেভ করা, তারপর হচ্ছে আমাদের ইম্পোর্ট ইউজ করা, তারপর হচ্ছে কি ফেস সেটআপ, আর হচ্ছে প্রিন্ট উইথ প্রিভিউ, এটা একবার প্রিভিউ দেখা, মানে প্রিন্ট করার পূর্বে আপনি কিভাবে দেখবেন সেটা। যেমন প্রিন্ট প্রিভিউ পরে যদি আপনি দেখেন যে এই যে দেখতেছেন এখানে যদি এইভাবে ঠিক প্রিন্টে এইভাবে আসবে। এখন আপনি যদি এটা ল্যান্ডস্কেপ করেন, হ্যাঁ ল্যান্ডস্কেপে যদি করেন, আমি আপনাকে এটা ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি, তাহলে ল্যান্ডস্কেপে আপনার প্রিন্টটা আসবে। হ্যাঁ আমি আপনাকে করি, তারপর হচ্ছে প্রিন্ট প্রিভিউ, এই যে প্রিন্ট প্রিভিউ দেখেন তো, এই যে এবার কিন্তু পুরোটা আসছে, তার মানে এটা লম্বাভাবে প্রিন্ট হবে, এই কারণে পুরোটাই আসছে। তো এটা প্রিন্ট করার পূর্বে আপনাকে একবার দেখে নেওয়া, এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ, ঠিক আছে, প্রিন্ট উইথ প্রিভিউ, মানে প্রিন্টও হবে প্রিভিউ হবে। এখন আপনি যদি প্রিন্ট হয়ে যায় তাহলে তার প্রিভিউ করে লাভ নেই, আপনি ছবিটাকে দেখতে হবে যে প্রিন্ট প্রিভিউটা কেমন হয়। তারপর হচ্ছে এক্সিট হচ্ছে বের হওয়া, আর আমরা জানি কিবোর্ড থেকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হতে আমরা কি কিবোর্ডের আমরা F4 অল্টার F4 লাগে, আর এখানে হচ্ছে কন্ট্রোল কিউ, আপনি কন্ট্রোল কিউ চাপ দিলে এখান থেকে আপনি বের হতে পারবেন। কন্ট্রোল কিউ চাপ দিয়ে আপনার কি এখান থেকে আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে পারবেন। তাহলে আমাদের ফাইল মেনুটা আজকে মোটামুটি শিখলাম, পাশাপাশি একটা পাসপোর্ট সাইজ ছবি কীভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। আশা করি আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং যত সূক্ষ্মভাবে কাজটা করতে পারবেন তত সূক্ষ্মভাবে আপনাদের কাজটা অনেক সুন্দর হবে, এবং এই আজকে থেকে আপনারা আশা করি পাসপোর্ট সাইজের ছবি করতে পারবেন। তো ঠিক আছে, সকলকে আমি আজকে আমাদের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমরা নেক্সট ক্লাস যেটা আমরা এডিট মেনু, এবং আমরা আরও কিছু ইমেজ নিয়ে আসবো। ততক্ষণ আপনারা এই ক্লাসটা আজকে 2 থেকে 5 বার আপনারা দেখবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে যাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।